সাবরুমের সুনামধন্য ফুটবলার মৃত পূর্ণেন্দু বিকাশ দত্ত গত কয়েক মাস আগে বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যায়। আর এর স্মৃতিকে স্মরণ করে এবছর প্রথম থেকে সাবরুম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে পূর্ণেন্দু শিল্ড ফুটবল নকআউট প্রাইজ মানি টুর্নামেন্টে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সর্বমোট 22টি দল অংশগ্রহণ করেন। গত 12 সেপ্টেম্বর থেকে এই নকআউট প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্টের খেলা শুরু হয়। শুক্রবার বিকেলবেলা সর্বশেষ সেমিফাইনাল খেলা শেষ হয়। শনিবার বিকেলবেলা দ্বিতীয় সেমিফাইনাল খেলায় সাবরুমের বনকুল এফসি বনাম আমরা বন্ধু উদয়পুরের সঙ্গে। খেলার শুরু থেকেই টানটান উত্তেজনার মধ্যে খেলা শেষ হয়। আর এই সেমিফাইনাল খেলাটি দেখার জন্য মাঠের কানায় কানায় দর্শক উপস্থিত ছিলেন। সাবরুম বনকুল এফসি বনাম আমরা বন্ধু উদয়পুর 2-0 গোলে ড্র হয়ে পড়ে। শেষে দু দলের মধ্যে 5টি করে প্লান্টিক হয়। 1-0 গোলে ফাইনালে উঠলেন আমরা বন্ধু উদয়পুর। আগামী 6 তারিখ রবিবার দিন দুপুর 2:30 মৃত পূর্ণেন্দু শিল্ড নকআউট ফুটবল প্রাইজ মানি টুর্নামেন্টে সাবরুমের লুধুয়া এফসি বনাম আমরা বন্ধু উদয়পুর এই দু দলের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। উচ্চতর বিদ্যালয়ের মাঠে পূর্ণেন্দু শিল্ড নকআউট ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হয়। আজকের ম্যাচে পরস্পরের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করেছিল আমরা বন্ধু উদয়পুর ভার্সাস বনকুল এফসি। নির্ধারিত সময়ের মধ্যে 3-3 খেলা ড্র ছিল। তারপরে পেনাল্টি শুটআউটে 4-3 গোলে জিতে আমরা বন্ধু উদয়পুর ফাইনালে পৌঁছে যায়। গতকাল লুধুয়া এফসি এবং মনোঘাট এফসির মধ্যে লুধুয়া 2-0 গোলে জিতে ফাইনালে অলরেডি প্রবেশ করেছিল এবং আজকে আমরা সেকেন্ড ফাইনালিস্ট আমরা পেয়েছি আমরা বন্ধু উদয়পুর। আগামী 6 অক্টোবর রবিবার সাবরুম উচ্চতর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। লুধুয়া এফসি এবং আমরা বন্ধু উদয়পুরের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। এই খেলায় বিজয়ী দল পাচ্ছে 1.5 লক্ষ টাকা এবং রানার্স আপ পাচ্ছে 1,20,000 টাকা। খেলা শুরু হবে 2:30 নাগাদ। 2:30 থেকে খেলা স্টার্ট হবে। সাবরুম থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, দুরন্ত টিভি।